এবার আর গাজায় নয়, এবার ইসরায়েলের সৈন্যরা রক্ত ঝরাবে ইসরায়েলে। এ কোনো সিনেমা দৃশ্য নয়, এ হলো ইসরায়েলি সেনাবাহিনীর ভেতরের সেই ভয়ঙ্কর সত্য, যেখানে এক সেনা আরেক সেনার রক্ত পানের জন্য উন্মাদ হয়ে গেছে। যে সেনাবাহিনী নিজেদেরকে বিশ্বের সবচেয়ে শৃঙ্খলাবদ্ধ বলে দাবি করত, তারাই আজ চেয়ার টেবিল নিয়ে একে অপরকে হায়নার মতো আক্রমণ করছে। ইসরায়েলের তেল আবিব, হাইফা এবার পরিণত হবে নতুন গাজায়। বিশ্ব দেখবে ইহুদি ইহুদি লড়াই। আর এভাবেই হয়তো ডুবতে চলেছে বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্রের স্বপ্ন। তবে কি গৃহযুদ্ধের দোরগোড়ায় ইসরায়েল? গিভাতি ব্রিগেড এবং ইঞ্জিনিয়ারিং কোরের মধ্যে কেন এ রক্তক্ষয়ী সংঘর্ষ? এর পেছনে আসল কারণ কি? নেতানিয়াহুর বিরুদ্ধে একটি আসন্ন সামরিক অভ্যুত্থান বা কুয়ের পদধ্বনি, নাকি গাজায় চূড়ান্ত পরাজয়ের হতাশা? আর সবচেয়ে বড় প্রশ্ন, ইসরায়েলি সেনাদের মধ্যে এই রক্তক্ষয়ী আত্মঘাতী দাঙ্গার পেছনে কি ইরান এবং তুরস্কের কোনো গোপন হাত রয়েছে? তবে কি আয়াতুল্লাহ খামেনির পাতা সেই ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক ফাঁদে পা দিয়েই আজ ইসরায়েলি সেনাবাহিনী ভেতর থেকে পঙ্গু হয়ে পড়েছে? এবং এই ভাঙন কি তবে ইসরায়েলের পতনের চূড়ান্ত ঘণ্টা বাজিয়ে দিল? এই সব প্রশ্নের উত্তর জানতে আমাদের ডুব দিতে হবে ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে অন্ধকার এবং লজ্জাজনক অধ্যায়ের গভীরে। যে ঘটনাটি ইসরায়েলি মিডিয়া মরিয়া হয়ে লুকানোর চেষ্টা করছে, সে ঘটনাই আজ তাদের আসন্ন পতনের সবচেয়ে বড় প্রমাণ হয়ে দাঁড়িয়েছে। ঘটনাটি ঘটে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটির ডাইনিং হলে। প্রত্যক্ষদর্শীদের মতে গিভাতি ব্রিগেডের কয়েকজন সৈন্য এবং ইঞ্জিনিয়ারিং কোরের কয়েকজন সৈন্যের মধ্যে খাবার লাইনে দাঁড়ানো নিয়ে একটি সাধারণ কথা কাটাকাটি শুরু হয়। কিন্তু মুহূর্তের মধ্যে সেই সাধারণ বিতর্ক একটি রক্তক্ষয়ী দাঙ্গায় পরিণত হয়। সোশ্যাল মিডিয়ায় ফাঁস হওয়া ভিডিওতে দেখা যায় সৈন্যরা একে অপরের দিকে চেয়ার, প্লেট এবং টেবিল পর্যন্ত ছুঁড়ে মারছে। গিভাতি ব্রিগেডের এক সৈন্যকে দেখা যায় এক টেবিল তুলে ইঞ্জিনিয়ারিং কোরের এক সৈন্যের মাথায় আঘাত করতে। এরপর দুই দলের সৈন্যরা হায়নার মতো একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে। ঘুষি, লাথি এবং অশ্রাব্য গালিগালাজে পুরো ডাইনিং হল এক রণক্ষেত্রে পরিণত হয়। বেশ কয়েকজন সৈন্য গুরুতর আহত হয় এবং ঘাঁটি জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র এক বিবৃতিতে এটিকে কয়েকজন সৈন্যের মধ্যে ব্যক্তিগত দ্বন্দ্ব বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করলেও বাস্তবতা তার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। এটি কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব নয়, এটি ইসরায়েলি সেনাবাহিনীর গভীরে বাসা বাঁধা সে ক্যান্সারের বহিঃপ্রকাশ, যা আজ তাদের ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। দ্বিতীয় অধ্যায়, কেন এই রক্তপাত? বহিস্তরীয় সংকটের বিস্ফোরণ। এই ভয়ঙ্কর দাঙ্গার পেছনে রয়েছে একটি নয় বরং একাধিক গভীর কারণ, যা ইসরায়েল রাষ্ট্র হিসেবে আজ মোকাবিলা করছে। নাম্বার 1, রাজনৈতিক বিভেদ। আজকের ইসরায়েল রাজনৈতিকভাবে এতটাই বিভক্ত যা তাদের ইতিহাসে আর কখনো দেখা যায়নি। একদিকে রয়েছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কট্টরপন্থী ধর্মীয় জায়নবাদী জোট, যারা মনে করে ফিলিস্তিনিদের সম্পূর্ণ নির্মূল করতে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে হবে। আর অন্যদিকে রয়েছে সেকুলার বা ধর্মনিরপেক্ষ বিরোধী দল এবং সেনাবাহিনীর একটি বড় অংশ, যারা নেতানিয়াহুর এই উগ্র নীতিকে ইসরায়েলের জন্য আত্মঘাতী বলে মনে করে। এই রাজনৈতিক বিভেদ এখন শুধু সংসদ বা টেলিভিশন টকশোতে সীমাবদ্ধ নেই, তা এখন সামরিক বাহিনীর প্রতিটি ব্যারাকে পৌঁছে গেছে। গিভাতি ব্রিগেডের মতো আক্রমণাত্মক পদাতিক ইউনিটগুলোতে কট্টরপন্থী বসতি স্থাপনকারী যুবকদের সংখ্যা অনেক বেশি, যারা নেতানিয়াহুকে রাজা বলে মনে করে। অন্যদিকে ইঞ্জিনিয়ারিং কোরের মতো প্রযুক্তিভিত্তিক ইউনিটগুলোতে তেল আবিবের সেকুলার এবং শিক্ষিত মধ্যবিত্ত পরিবারের সন্তানদের সংখ্যা বেশি, যারা নেতানিয়াহুর নীতির ঘোর বিরোধী। এই দুই গোষ্ঠীর মধ্যকার রাজনৈতিক ঘৃণা এবং অবিশ্বাসী আজ শারীরিক সংঘাতে রূপ নিয়েছে। নাম্বার 2, যুদ্ধের হতাশা এবং পারস্পরিক দোষারোপ। গাজা এবং লেবাননে প্রায় 2 বছর ধরে চলা যুদ্ধে ইসরায়েলি সেনাবাহিনী কোনো স্পষ্ট বিজয় অর্জন করতে পারেনি। তারা হামাসকে নির্মূল করতে পারেনি, হিজবুল্লাহকে পেছনে হটাতে পারেনি, বরং তারা প্রতিদিন নিজেদের মৃত্যুর খবর পাচ্ছে এবং উত্তর ইসরায়েল থেকে তাদের নিজেদের নাগরিকদেরই পালিয়ে যেতে দেখছে। এই চূড়ান্ত ব্যর্থতা এবং হতাশা সাধারণ সৈন্যদের মানসিক অবস্থাকে ভেঙে দিয়েছে। তারা এখন নিজেদের ব্যর্থতার দায় একে অপরের উপর চাপাচ্ছে। পদাতিক বাহিনী প্রকৌশলীদের দোষ দিচ্ছে সময়মতো টানেল বা বাংকার ধ্বংস করতে না পারার জন্য। আবার প্রকৌশলীরা পদাতিক বাহিনীকে দোষ দিচ্ছে তাদের দেওয়া প্রযুক্তি সঠিকভাবে ব্যবহার করতে না পারার জন্য। এই পারস্পরিক দোষারোপই আজ রক্তক্ষয়ী দাঙ্গার জন্ম দিয়েছে। নাম্বার 3, জাতিগত বৈষম্য। এটি ইসরায়েলের সেই গোপন এবং লজ্জাজনক অধ্যায় যা তারা কখনো বিশ্বের সামনে স্বীকার করতে চায় না। তা হল আশকেনাজি এবং মিজরাহিদের মধ্যকার গভীর সামাজিক এবং জাতিগত বৈষম্য। সেনাবাহিনীর উচ্চ পদগুলোতে এখনও আশকেনাজি ইহুদিদের একচ্ছত্র আধিপত্য। অন্যদিকে গিভাতির মতো পদাতিক এবং ঝুঁকিপূর্ণ ইউনিটগুলোতে মিজরাহি ইহুদিদের সংখ্যা অনেক বেশি। এই মিজরাহি সৈন্যরা মনে করে তাদেরকে কামানের খোরাক হিসেবে ব্যবহার করা হচ্ছে, অথচ সেনাবাহিনীতে তাদের কোনো সম্মান বা সুযোগ নেই। এ জমে থাকা ক্ষোভ এবং বর্ণবাদী প্রায়শই এক ধরনের হিংস্র সংঘাতের জন্ম দেয়।
কিন্তু এই অভ্যন্তরীণ বিভেদ কি শুধুই স্বাভাবিক, নাকি এর পেছনে রয়েছে কোনো বাইরের শক্তির ইন্ধন? এখানে উঠে আসে ইরান এবং তুরস্কের নাম। আল মায়াদিন নিউজের একজন নিরাপত্তা বিশ্লেষক, যিনি ইরানের আইআরজিসির সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেন, তিনি দাবি করেছেন এটি আয়াতুল্লাহ খামেনির পাতা মনস্তাত্ত্বিক ফাঁদেরই একটি অংশ। ইরান বুঝতে পেরেছে ইসরায়েলকে সামরিকভাবে পরাজিত করার চেয়েও সহজ হল তাদের মনস্তাত্ত্বিকভাবে ভেতর থেকে ভেঙে দেওয়া। ইরান এবং তুরস্কের সাইবার আর্মি গত 1 বছর ধরে ইসরায়েলি সৈন্যদের ব্যবহৃত সোশ্যাল মিডিয়া গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং অনলাইন গেমিং প্ল্যাটফর্মগুলোতে হাজার হাজার ভুয়া প্রোফাইল তৈরি করেছে। এই প্রোফাইলগুলো থেকে তারা ক্রমাগত ইসরায়েলি সেনাবাহিনীর অভ্যন্তরীণ বিভেদ, রাজনৈতিক দুর্নীতি, জাতিগত বৈষম্য এবং যুদ্ধের ব্যর্থতা নিয়ে উস্কানিমূলক পোস্ট এবং মিম ছড়াচ্ছে। তারা গিভাতি ব্রিগেডের সৈন্যদের বলছে, তোমরা যখন সীমান্তে মরছ তখন তেল আবিবের সেকুলার অফিসাররা পার্টি করছে। আবার ইঞ্জিনিয়ারিং কোরদের সৈন্যদেরকে বলছে, কট্টরপন্থী নেতানিয়াহু তোমাদেরকে একটি অর্থহীন যুদ্ধের মুখে ঠেলে দিচ্ছে। এই সূক্ষ্ম কিন্তু অবিরাম মনস্তাত্ত্বিক হামলা ইসরায়েলি সৈন্যদের মনে অবিশ্বাস, ঘৃণা এবং হতাশার বিষ ঢুকিয়ে দিয়েছে। আজকের এই দাঙ্গা সেই বিষেরই এক ভয়ঙ্কর প্রতিক্রিয়া। ইরান এবং তুরস্ক কোনো মিসাইল না ছুড়েই শুধু কিবোর্ড ব্যবহার করে ইসরায়েলি সেনাবাহিনীকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে। এটি হামাস এবং হিজবুল্লাহর জন্য এক বিশাল বিজয়। তেল আবিবের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের একজন মনোবিজ্ঞানী, যিনি নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা এক অভূতপূর্ব সাইকোলজিক্যাল কলাপস বা মনস্তাত্ত্বিক পতনের মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের সৈন্যরা এখন আর জানে না কে তাদের আসল শত্রু। তারা তাদের অফিসারদের বিশ্বাস করে না, তারা তাদের রাজনীতিবিদদের বিশ্বাস করে না, এমনকি তারা এখন তাদের পাশের বেডের সহযোদ্ধাকেও বিশ্বাস করে না। এই অবিশ্বাসই তাদের হিংস্র করে তুলেছে। ইরান আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে নয়, আমাদের মনকে টার্গেট করেছে এবং তারা সফল হয়েছে। ইসরায়েলের প্রতিষ্ঠাতা ডেভিড বেন গুরিয়ন একবার বলেছিলেন, ইসরায়েলের পতন হবে শুধু তখনই যখন তারা ভেতর থেকে বিভক্ত হয়ে পড়বে। আজকের এই ঘটনা প্রমাণ করে ইসরায়েল সে চূড়ান্ত পতনের দোরগোড়ায় দাঁড়িয়ে। যে সেনাবাহিনী ছিল তাদের ঐক্যের এবং শক্তির সবচেয়ে বড় প্রতীক, সেই সেনাবাহিনী আজ উইধরা কাঠের মতো ভেতর থেকে ফাঁফা এবং দুর্বল হয়ে পড়েছে। তারা এখন আর কোনো ঐক্যবদ্ধ শক্তি নয়, তারা এখন একে অপরের রক্তপিপাসু কয়েকটি বিবাদমান গোষ্ঠীর সমষ্টি মাত্র। এই ভাঙন কি তবে নেতানিয়াহুর বিরুদ্ধে এক আসন্ন সামরিক অভ্যুত্থানের পদধ্বনি? অনেক বিশেষজ্ঞই তাই মনে করছেন। তারা বলছেন, সেনাবাহিনীর সেকুলার জেনারেলরা আর নেতানিয়াহুর কট্টরপন্থী এবং দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার নীতি মেনে নিতে পারছে না। তারা হয়তো খুব শীঘ্রই দেশের বৃহত্তর স্বার্থে ক্ষমতা দখলের মতো একটি চরম পদক্ষেপ নিতে পারেন। যদি তাই হয়, তবে ইসরায়েল এক ভয়ঙ্কর গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাবে, যেখানে লড়াইটা আর ফিলিস্তিনিদের সাথে হবে না, লড়াইটা হবে ইহুদি বনাম ইহুদি। যে সেনাবাহিনী ভেতর থেকে ভেঙে পড়ে, বাইরের শত্রু তাদের জন্য আনুষ্ঠানিকতা মাত্র। গিভাতি এবং ইঞ্জিনিয়ারিং কোরের এই রক্তক্ষয়ী দাঙ্গা শুধু শৃঙ্খলার পতন নয়, এটি একটি রাষ্ট্রের আত্মার মৃত্যুর প্রতিচ্ছবি। ইরান, তুরস্ক, হামাস বা হিজবুল্লাহর হয়তো আর ইসরায়েলকে ধ্বংস করার জন্য কোনো মিসাইল বা রকেটের প্রয়োজন হবে না। ইসরায়েলি সেনারা নিজেরাই নিজেদের রক্ত ঝরিয়ে একে অপরকে হত্যা করে তাদের 7 দশকের ইহুদি রাষ্ট্রের স্বপ্নকে নিজেদের হাতেই কবর দিচ্ছে। বিশ্ব আজ এক বিরল এবং ভয়ঙ্কর দৃশ্য দেখতে চলেছে, একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের আত্মহনন। এখন প্রশ্ন আপনাদের কাছে, ইসরায়েলি সেনাদের এই আত্মঘাতী দাঙ্গা কি হামাস, হিজবুল্লাহ এবং ইরানের জন্য এক বিশাল বিজয় নয়? তারা কোনো মিসাইল না ছুড়েই ইসরায়েলকে ভেতর থেকে ধ্বংস করে দিচ্ছে। এই ঘটনা কি প্রমাণ করে জালিমদের পতন এভাবেই ভেতর থেকে শুরু হয়? ইসরায়েলের এই আসন্ন গৃহযুদ্ধ এবং চূড়ান্ত পতন নিয়ে আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করে সারা বিশ্বকে জানিয়ে দিন কিভাবে একটি অহংকারী শক্তি নিজেই নিজের কবর খুঁড়ছে।